সীমান্ত পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, সীমান্তের পরিস্থিতি বর্তমানে কেমন রয়েছে? বিজিবি কি অবস্থানে রয়েছে? সীমান্তবাসীর মধ্যে কোনো উত্তেজনা রয়েছে কিনা? দেখুন, সীমান্ত যে ঘটনাটি ঘটে গেছে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা গত শনিবার, এই ঘটনার পর দিন থেকে আসলে অর্থাৎ গতকাল থেকে সীমান্ত পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে আপাত দৃষ্টিতে দেখলে এমনটাই মনে হবে। তবে সীমান্ত সংলগ্ন যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে এমনটাই আমরা দেখেছি। তারা যেটা বলছেন যে এই যে ভারতীয় নাগরিকরা বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে বাংলাদেশের ফসল নষ্ট করেছে, আম এবং বড়ই গাছ কেটে ফেলেছে, এটি একেবারে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং এটি তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত, এমনটাই তারা বলছেন। তারা বলছেন যে এইভাবে আসলে ধেয়ে এসে দলবল নিয়ে ধেয়ে এসে বাংলাদেশে প্রবেশ করে এভাবে আক্রমণ চালানো, এটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এই বিষয়ে আসলে গ্রামবাসীদের বক্তব্য হচ্ছে তারা যেহেতু আন্তর্জাতিক একটি আইন লঙ্ঘন করেছে, আন্তর্জাতিক সীমানা নিয়ে যেহেতু ভারত বাংলাদেশের কিছু বিধিমালা রয়েছে, এই বিধিমালা এবং আইনের যেহেতু স্পষ্ট লঙ্ঘন করেছে, শুধুমাত্র এই মানুষগুলো তারা বিচার চায় এবং এই বিচার জন্য বিএসএফকে যেন চাপ সৃষ্টি করে বিজিবি, এমনটাই তারা আমাকে বলছেন। আমরা গতকাল সারাদিনই আসলে চৌকা, কিরণগঞ্জ সহ আশেপাশের সীমান্তগুলোতে ছিলাম। সীমান্তের মানুষ যেটা বলছেন যে আসলে দীর্ঘদিন ধরেই এই ভারতীয় নাগরিকরা বিভিন্নভাবে আসলে বাংলাদেশিদের ওপর অত্যাচার করা, নির্যাতন করা বা নিপীড়নের চেষ্টা করে। সীমান্ত সংলগ্ন যে কাঁটাতারের বেড়া রয়েছে, কাঁটাতারের বেড়ার এপারে আসলে 150 গজ ভারতীয় নাগরিকদের যে নোম্যান্স ল্যান্ড রয়েছে, সেই নোম্যান্স ল্যান্ডে আসলে ফসল চাষ করা হয়। এই ফসল নিয়ে তারা নানান রকম জুলুম বা অত্যাচার করেন বাংলাদেশিদের ওপর। এই অবস্থা থেকে আসলে তারা স্থায়ীভাবে মুক্তি চান, এমনটাই আমাদের কাছে জানিয়েছেন। আর আপনাকে যদি বিজিবি এবং বিএসএফ এর অবস্থানের কথা বলি, বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের যে 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি যেটা বলছেন যে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আসলে বিজিবি প্রস্তুত রয়েছে। এই অবস্থায় তারা আসলে বাংলাদেশি যে নাগরিক রয়েছে সেই নাগরিকদের মধ্যে জনসচেতনতা তৈরির চেষ্টা করছেন এবং তারা যাতে সীমান্তে না যায়, সীমান্তে উত্তেজনা প্রশমন করার জন্য তারা যেন সীমান্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটান, এ কারণে তারা আসলে জনসচেতনতা তৈরি করছেন। আমরা কালকে সারাদিনই দেখেছি এপাশ থেকে যে সীমান্তের ওই পারের দৃশ্য দেখা যায়, সেখানে আমরা দেখেছি কয়েকজন বিএসএফ সদস্য টহল দিচ্ছেন এবং স্থানীয়রা জানাচ্ছেন যে এটি স্বাভাবিক টহল। তবে গত শনিবারে আসলে সেখানে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছিল এবং এটা নিয়ে সীমান্তের এপারে আসলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চাঁপাইনবাবগঞ্জ থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।